দর্শক আমন্ত্রণ যমুনা ডেস্কে শুরু করে দেব শিরোনামগুলো। স্বাধীন ফিলিস্তিনে হামাসের ভূমিকা থাকবে না আশ্বাস মাহমুদ আব্বাসের। জাতিসংঘ অধিবেশনে 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান ইইউ ও ব্রিটেনের। হোয়াইট হাউসে ট্রাম্প এরদোগান বৈঠক, নিষেধাজ্ঞা তুলে তুরস্ককে স্টেলথ F-35 যুদ্ধবিমান দিতে পারে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় দিনের মতো ডেনমার্কের আকাশে রহস্যময় ড্রোন, প্রশ্নবিদ্ধ দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা, সন্দেহের তীর রাশিয়ার দিকে। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। স্বাধীন ফিলিস্তিনে হামাসের কোনো ভূমিকা থাকবে না, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভার্চুয়ালি দেয়া ভাষণে আবারও এই আশ্বাস দিলেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। অধিবেশনের মূল পর্বের তৃতীয় দিনেও বিশ্ব নেতাদের কণ্ঠে ছিল গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান। 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য। এই দিন ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশে চলমান সংঘাত নিয়েও কথা বলেন বিশ্ব নেতারা। গাজায় চালানো আগ্রাসনই গুরুত্ব পাবে এবারের 80তম জাতিসংঘ অধিবেশনে। সেটা পূর্বেই অনুমেয় ছিল। শুরু থেকেই মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ ছিল এই ইস্যুতে সোচ্চার। তৃতীয় দিনে ফিলিস্তিনিদের অবর্ণনীয় দুর্ভোগের কথা তুলে ধরে 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান জানান ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট। অবিলম্বে সংঘাত বন্ধের দাবি যুক্তরাজ্যের। নিপীড়িত ফিলিস্তিনের পক্ষে জোরালো ছিল মেক্সিকো সহ কয়েকটি দেশের কণ্ঠস্বর। গাজায় অকল্পনীয় দুর্ভোগের সাক্ষী হচ্ছে বিশ্ব। যুদ্ধাস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহার করা হচ্ছে। মানবিক বিপর্যয় নাড়া দিচ্ছে বিশ্ব বিবেককে। ইসরায়েলের নিরাপত্তা অধিকারের পক্ষে ইউরোপ, তবে ফিলিস্তিনিদেরও বেঁচে থাকার অধিকার আছে। গাজায় যা ঘটছে তা অমার্জনীয়, অমানবিক। এখনই ঘটাতে হবে এর অবসান। ফিলিস্তিন ও ইসরায়েল দুপক্ষই আরো ভালো কিছু পাবার যোগ্য। যুক্তরাষ্ট্র ভিসা না দেয়া এবারের অধিবেশনে ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। উপত্যকায় গণহত্যা বন্ধের দাবি জানানোর পাশাপাশি হামাসের সমালোচনাও করেন তিনি। বলেন, স্বাধীন ফিলিস্তিনে থাকবে না সশস্ত্র গোষ্ঠীটির বিন্দুমাত্র ভূমিকা। হামাসের 7 অক্টোবরের কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন। তারা জনগণ এবং স্বাধীনতার ন্যায্য সংগ্রামের প্রতিনিধি নয়। নিশ্চিত করছি, ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ হবে গাজা উপত্যকা। সেখানে শাসন ও নিরাপত্তার দায়িত্ব নিতে আমরা প্রস্তুত। গাজায় হামাসের কোনো ভূমিকা থাকবে না। অধিবেশনে গাজার পাশাপাশি ইউক্রেন ও আফ্রিকার বিভিন্ন দেশে চলমান সংঘাত বন্ধের দাবিও তুলেছেন বিশ্ব নেতারা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার একাধিক স্থানে চালানো হয়েছে বিমান হামলা। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, এতে অংশ নিয়েছে ডজনের বেশি যুদ্ধবিমান। জানায়, হুতির কমান্ড হেডকোয়ার্টার সহ বিভিন্ন স্থাপনা ছিল লক্ষ্য। হুতি নিয়ন্ত্রিত মিডিয়ার তথ্য মতে এসব হামলায় কমপক্ষে 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত 48 জন। হুতির অভিযোগ, আবাসিক এলাকায় চালানো হয়েছে অভিযান। গুড়িয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি ভবন। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে উদ্ধার কাজ। এর আগে বুধবার ইসরায়েলের ইলাদ শহরে ড্রোন হামলার দাবি করে হুতি, যাতে আহত হয় বেশ কয়েকজন ইসরায়েলি। প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ স্বীকার করল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। তদন্তের মাধ্যমে ফিলিস্তিনিদের কোটি কোটি ফোন কল নজরদারির প্রমাণ পেয়েছে তারা। এর প্রেক্ষিতেই আইডিএফ-এর একটি ইউনিটকে ক্লাউড ও এআই সেবা প্রদান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এক ব্লগ পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মাইক্রোসফটের ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ। বহুদিন ধরে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের বিরুদ্ধে অভিযোগ, ক্লাউড সেবা ও এআই সহায়তার মাধ্যমে গাজায় ইসরায়েলি গণহত্যায় সাহায্য করছে প্রতিষ্ঠানটি। গেল বছর আইডিএফকে এসব সেবা প্রদানের কথা স্বীকার করলেও সরাসরি হামলায় ব্যবহৃত হয়নি তা। এমনটাই দাবি ছিল মাইক্রোসফটের। বলেছিল, কেবল জিম্মিদের খুঁজে বের করা আর তথ্য সংরক্ষণেই সেবা দিয়েছে তারা। তবে এ দাবির সাথে একমত নয় প্রতিষ্ঠানটির অনেক কর্মী। ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ করায় চাকরি হারান অনেকে, হন গ্রেফতারও।
গত মাসে দ্য গার্ডিয়ান প্লাস 972 ম্যাগাজিন ও লোকাল কল একটি যৌথ প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয় ইসরায়েলি বাহিনীর একটি ইউনিট সরাসরি মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করে ফিলিস্তিনিদের কোটি কোটি ফোন কল নজরদারি করছে, আর তা ব্যবহার করে নির্ধারণ করা হচ্ছে হামলার স্থান। এই প্রতিবেদন প্রকাশের পর নিজস্ব ও বাইরের আইনজীবী দিয়ে তদন্ত শুরু করে মাইক্রোসফট, আর এতেই মেলে প্রমাণ। উঠে আসে গণনজরদারিতে প্রতিষ্ঠানটির প্রযুক্তি ব্যবহারের তথ্য। কোম্পানির নীতিমালা ভঙ্গের দায়ে অবশেষে আইডিএফ এর ওই ইউনিটকে ক্লাউড ও এআই সেবা প্রদান বন্ধ করল মাইক্রোসফট। এ পদক্ষেপকে বিজয় হিসেবেই দেখছে প্রতিষ্ঠানটির ফিলিস্তিনপন্থী কর্মীরা। তবে এখনও বহাল রয়েছে মাইক্রোসফট ও ইসরায়েলের মধ্যে থাকা অধিকাংশ প্রযুক্তি, সফটওয়্যার ও নিরাপত্তা সহযোগিতা। রেজবানা সায়মা, যমুনা নিউজ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের দেশ স্লোভেনিয়া। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানায় দেশটি। স্লোভেনিয়ার দাবি, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি দায়বদ্ধতা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত বছর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় স্লোভেনিয়া। পাশাপাশি ইসরায়েলের কট্টরপন্থী 2 মন্ত্রীর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া গত বছর ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপও করেছে তারা। ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেয়া হবে না, এই নিশ্চয়তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। আমি পশ্চিম তীর দখল করার অনুমোদন দেব না, এটি ঘটবে না। ইসরায়েল পশ্চিম তীরকে তাদের সাথে সংযুক্ত করার অনুমতি পাবে না। যথেষ্ট হয়েছে, এবার থামার সময় এসেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাথে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত হয় এই বৈঠক। আলোচনা শুরুর আগে তাদেরকে মহান নেতা বলে সম্বোধন করেন ট্রাম্প। যদিও বিভিন্ন গণমাধ্যম বলছে, বৈঠক শুরুর আগে হোয়াইট হাউসে পাকিস্তানি 2 নেতাকে প্রায় 1 ঘন্টা বসিয়ে রাখেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এই আলোচনাকে ওয়াশিংটন ইসলামাবাদ সম্পর্কের উন্নতির ইঙ্গিত হিসেবে দেখছেন 2 দেশের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সাম্প্রতিক বাণিজ্য চুক্তির পর এটিই ছিল শেহবাজ শরীফের সঙ্গে ট্রাম্পের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।